বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পরদিন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করলেন, বিদেশি দূতাবাসগুলো দেশের বিরুদ্ধে নানা অপতৎপরতা শুরু করেছে। যতটুকু খবর পেয়েছি, এম্বাসিগুলো খুব উৎপাত শুরু করেছে। আপনি বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের পক্ষে থাকতে হবে, যতগুলো এম্বাসি আছে, এর বিকল্প নাই। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুবশক্তির আয়োজনে জাতীয় যুব সম্মেলনে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সামনেই এনসিপির এই নেতা বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তিনি বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে জুলাই অভ্যুত্থানে শহীদদের ফেরত দিতে হবে এই সরকারকে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ভারত ষড়যন্ত্রে লিপ্ত। জুলাই আন্দোলনে যে ঐক্য হয়েছে তা ধরে রাখতে হবে। জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই, যেটি সুদৃঢ় ঐক্য, এবং সে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। এই ঐক্যকে ভাঙা যাবে না, এই ঐক্যকে মস্কানো যাবে না, কারণ সবাই মিলে আন্দোলন করেছিলাম। টার্গেট একটাই ছিল, ফ্যাসিবাদকে রুখে দেওয়া, নতুন বাংলাদেশ গড়ে তোলা, বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা। সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে সার দিয়ে হলো ক্ষুদ্র মত পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। জামায়াত ও এবি পার্টির নেতারাও অভিযোগ করেন, ভারত গণঅভ্যুত্থানের শক্তিকে বিভাজিত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নেতারা আমরা মনে করি ক্ষমতা আসতে হলে অন্যদের সহযোগিতা লাগবে, ক্ষমতা আসতে হলে বিদেশি কোন শক্তির ব্লেসিং লাগবে। এই যে ইনফিরিটি কমপ্লেক্সিটি, এটাই আমাদেরকে স্বাধীন হতে দিচ্ছে না। অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষের খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে, নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। দিল্লির গোলামরাই তৈরি করছে, ও আসলে দিল্লির গোলাম। তাই আমাদেরকে সাবধান হতে হবে। সম্প্রতি গাজীপুরে এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় বিএনপিকে নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার পরে মামলা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে। তিনি এই মামলার সমালোচনা করেন। সেই সাথে গত 5 অগাস্ট কক্সবাজারে ঘুরতে যাওয়া নিয়ে গণমাধ্যম রিপোর্ট করায় একটি গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমেরও সমালোচনা করেন। আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া, হেড অফ নিউজ, ওই প্রডিউসার, ওই মালিকদের বলতে চাই, এই বাংলাদেশে এসব অপকর্ম করে আপনারা আর পার পাবেন না, আর আমরা ছাড় দিব না। ওই গোড়ায় গিয়ে আমরা হাত দিব। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, গত 1 বছরে সরকার কি করেছে তার হিসেব দিতে হবে। মিডিয়া আগের মতো গোয়েন্দা সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের বি টিম মাঠে নেমেছে, তাদের প্রতিহত করতে হবে। আর সংস্কার নিয়ে টালবাহানা হলে আবারও রাজপথ দখলের হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। যদি টেবিলের আলোচনায় সংস্কারকে বাস্তবায়ন করা না হয়, রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। মিডিয়া এখন আর গণমানুষের নাই, সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসেবে কাজ করছে। প্রিয় মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন, আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা চাই না মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক, এবং আমরা জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি, ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামুক না কেন, আমরা তাকে প্রতিরোধ করব। জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয়নি এমন মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 1 বছর সরকারকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর নয়। গণ অভ্যুত্থানের 1 বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম,
জীবন দিয়েছিলাম, জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ আমরা পাই নাই। ফলে আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত বলে এসেছি, এই জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত হয় নাই। আমাদের এই লড়াই, তরুণদের এই লড়াই, এই দায়িত্ব সমাপ্ত হয় নাই। ফলে 24-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে, 24-এর গণ অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই। ফলে যারা এখনই সমীকরণ মিলায় ফেলছে তারা ভুল পথে হাঁটছে। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। নাহিদ বলেন, বারবার তরুণরা দেশের জন্য জীবন দেবে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, এটি আর হতে দেয়া হবে না। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।